হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে আমার মামার প্রথম আইবুড়ো ভাত, যেটা আমার মাসির বাড়িতে খাওয়ানো হচ্ছে। তো বৌদি আমাকে বলল যে বোনো, আইবুড়ো ভাত যেহেতু খাওয়াচ্ছি তাহলে তুমি ভিডিও করতে কিন্তু একদম ভুলো না। তোমরা তো জানো কখনো কোথাও ভিডিও করতে গেলে আমাকে কেউ বলতে হয় না, আমি নিজের ইচ্ছে থেকেই ভিডিও করতে শুরু করে দিই। আর প্রথমে ভাবছিলাম যে ভাতের থালাটা আমি সাজাবো, কিন্তু আমার হাতে আর ভাতের ডিজাইনটা হচ্ছিল না, তো বৌদি এখানে সাজাচ্ছিল। বাস আমি একটু একটু ডেকোরিং করছিলাম, কারণ তোমরা তো জানো আইবুড়ো ভাতের থালাটা কিন্তু একটু সুন্দর করে না সাজালে দেখতে একদম ভালো লাগে না। আর আজকের আইবুড়ো ভাতের খাবার দাবার কিন্তু আমার বৌদি পুরো একা হাতে বানিয়েছে, আমি কোনো হেল্প করিনি, জাস্ট একটু সবজি কাটতে হেল্প করেছিলাম আর অন্য কিছু করিনি। আর দেখো আমি এক সাইডে ভাতের থালাগুলো সাজাচ্ছিলাম, আর সাইডে দিকে আমার বৌদি কিন্তু ভালো কাজ করে রেখে দিয়েছে। উনি এক এক করে সবগুলো তরকারি বাটিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, যার কারণে কোনো সমস্যা হয় না। আর আইবুড়ো ভাতটা যেহেতু আমাদের মাসির বাড়িতে খাওয়ানো হচ্ছে, তো ওনার বাড়ির ছাদে কিন্তু অনেক গাঁদা ফুল ফুটেছে, তো ভাবছিলাম একটু সাজানোর জন্য অনেকটাই হেল্প হয়ে যাবে। কারণ তোমরা তো জানো আইবুড়ো ভাতে শুধুমাত্র খাবার দিলে তো ভালো লাগে না, সাইডে যদি একটু ফুল দিয়ে ডেকোরেটিং করে রাখি, ফটো ভিডিও সবকিছুতেই খুব ভালো লাগবে দেখতে। তো তারপর এক এক করে সবগুলো ফুলের পাপড়িগুলো আমি খুলে নিয়েছি, যার কারণে কম ফুলে কিন্তু আমি বেশি পাপড়ি ভেজে যাব। আর সাজানোর সময় বেশি ফুলের ইউজ করতে হবে না, কম ফুলেই ভালো করে হয়ে যায়। ফুল নিয়ে ঘরে আসার পর আমি অন্য কোনো দিকে না দেখা দেখি করে লেগে গিয়েছিলাম থালটা সাজানোর জন্য। কারণ ওই দিন যেহেতু আমাদের এখানে বাজার বার ছিল, যার কারণে মামা দোকানে যাবে বলে কিন্তু বেশি লেট করতে পারবে না, তো তার জন্য আমরা ফটাফট লেগে গিয়েছিলাম থালি সাজানোর জন্য। জাস্ট মামা দোকান থেকে আসবে আর খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবকিছু কিন্তু আমাদের সাজানো শেষ হয়ে গেছে। আর তারপর ভাই নিয়ে এসেছিল লালমোহন, তো সেটাই একটু প্লেটে নিয়ে মামার সামনে রেখে দিলাম, কারণ তোমরা তো জানো খাবার দাবার খাওয়ার পর একটু মিষ্টিমুখ করতে হয়। আর এখানে দেখো আমার ছোট্ট মোটো একটা ভাইজি, যেটা আমার মামাকে ফুল গিফট করছিল, কারণ ওনারা সম্পর্কে দাদু আর নাতনি হন। ফুল দেওয়া হয়ে যাওয়ার পর ও যেমনি দেখেছে আমি ক্যামেরা নিয়ে বসে আছি, ওকে দেখো লজ্জায় একেবারে শেষ। ফুল টুল দেওয়া শেষ হওয়ার পর ফাইনালি কিন্তু এখন মামা খেতে বসে পড়লো, আর প্রথম বাইটটা কিন্তু উনি ওনার নাতনিকে খাইয়ে দিলেন। আর দেখো এক সাইডে মামা এত কিছু ভালো ভালো খাবার খাচ্ছেন, আর আমরা যদি না খেয়ে বসে থাকি তাহলে কি হবে। তো তার জন্য মামার সাইডে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা কমেন্ট করে